أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد من ألف عابد وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة ফটিকছড়ি উপজেলাধীন ভোজপুর থানার অন্তর্গত পশ্চিম ভোজপুর আসরের দেবা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বেরাদারনে ইসলাম, আমার আজিজ তোলাবা, ওলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে আমার পর্দানসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের পরে এই আসর দেবা তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে দুই চারটি কথা বলা এবং শোনার মতো যে রব্বুল আলামিন তৌফিক দান করলে, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত, পিতামাতা সম্পর্কে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপর কিছু কথাবার্তা বলার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদের পিতা মাতার মাধ্যমে। আমরা জন্মগ্রহণ করেছি আমাদের পিতা মাতার মাধ্যমে, জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন,
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে তোমাদের পিতামাতার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। তোমরা দুনিয়ায় এসেছো তোমাদের পিতামাতার মাধ্যমে। তোমরা পিতামাতার সঙ্গে এমন আচরণ করবা, কখনো তাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনো পিতামাতার সঙ্গে খারাপ ভাষায়, কর্কশ ভাষায়, পিতামাতা মনে কষ্ট পায় এমন ভাষায় কখনো তোমরা কথাবার্তা বলবা না। ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পিতামাতার সঙ্গে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, যে আচরণের দ্বারা, যে ব্যবহারের দ্বারা যদি পিতামাতা উফ শব্দ করে, তাহলে তোমার ইহজগত শেষ, আখিরাত শেষ। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। উফ শব্দ যেন করে এমন কোনো আচরণ করা পিতামাতার সঙ্গে যাবে না। আমি আপনাদের সঙ্গে একটা উদাহরণ দিলে আপনারা বেশি বুঝবেন। কয়েকদিন আগে ময়মনসিংহের এক পত্রিকার একটি ঘটনা। ময়মনসিংহ, সেখানে একটা লোকের 3টি ছেলে ছিল এবং 2টি মেয়ে। 3টি ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। কাউকে ডাক্তার বানাইছে, এক ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছে, এক ছেলে গভর্নমেন্ট পুলিশে জব করে, আরো বড় বড় যারা পর্যায়ে আছে তারা সেখানে জব করে, এবং মেয়েদেরকেও বিবাহ দিয়েছে, 2টা মেয়েকে বিবাহ দিয়েছে। কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবা কিন্তু তিনিও অনেক ধনী ছিলেন, একটা 4তলা বিল্ডিং করেছে। কয়তলা? 4তলা বিল্ডিং করেছে। এই কয়েকদিনের ঘটনা, 1 মাস আগের ঘটনা, 1-1.5 মাস হবে। এই কোন শীতের মধ্যে বাবা যখন একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে, যখন আর বাবা উঠতে পারে না, তখন ছেলের যারা ওয়াইফ রয়েছে তারা যখন বৃদ্ধ বাবা যখন আর উঠতে পারতেছে না, চলাফেরা করতে পারছে না, যখন প্রস্রাব পায়খানা বিছানায় করছে, তখন তাদের ছেলেরা এবং ছেলের যারা ওয়াইফ ছিল তারা বলছে, এই বৃদ্ধকে আমি আর ঘরে রাখতে পারবো না। যেই বাবা আমার বাদাউলতে আমরা এই দুনিয়াতে আসলাম, যেই বাবা মা না হলে আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম না, সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেলেন, সেই বাবা মা যখন এখন বিছানায় প্রস্রাব করছেন, বিছানায় পায়খানা করছে, তখন তাদের ছেলে এবং তাদের ছেলেমেয়েরা, তাদের ছেলের ওয়াইফরা তারা বলছে, এই বৃদ্ধকে ঘরে আর রাখা যাবে না। তখন তারা ওই বৃদ্ধ পিতাকে এই কনকনে শীতের মধ্যে ঘর থেকে বাহির করে, বারান্দাও রাখে নাই, ঘরের সামনে যেই উঠান ছিল সেই উঠানে রেখে দিয়েছে। একদিন অতিবাহিত হয়ে গিয়েছে। পাড়ার মানুষ, গ্রামের মানুষ যখন এই ঘটনা দেখলো, তখন তারা 999 ফোন দিল। তখন 999 ফোন দেওয়ার কারণে তখন সেখানের যেই প্রশাসন ছিল, প্রশাসনের নজরে আসলো। সঙ্গে সঙ্গে সেখানকার যে ইওনো মহোদয় ছিলেন, তিনি সেখানেই উপস্থিত হয়ে গেলেন পুলিশ প্রশাসন নিয়ে। এখন ছেলেদের সঙ্গে কথা বলছেন। ছেলেরা বলছে, আমি এই বৃদ্ধ পিতাকে আমাদের সঙ্গে রাখতে পারবো না, কারণ আমি একটা বড় জব করি, আমার এই বাবাকে খেদমত করার মতো সময় আমার নাই। কি নেই? বাবাকে দেখার মতো আর সময় নেই। ছেলের ওয়াইফরা বলে, এই বৃদ্ধ পিতা, আমার এই শ্বশুর
এই বৃদ্ধ পিতা সে বিছানায় প্রসাব করে পায়খানা করে পুরো রুমগুলো নষ্ট করে ফেলছে। আমি আমার এই শ্বশুরকে আর দেখতে পারবো না। তখন প্রশাসনেরা নিরুপায় হয়ে গেলেন। কি করবেন? এই বৃদ্ধ পিতাকে কি করবেন? তাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে। কি করতে হবে? বৃদ্ধাশ্রমে দিতে হবে। তখন মেয়ে, বড় মেয়ে ছিলেন যিনি, তিনি প্রশাসনকে বললেন, ইওনো মহোদয়কে বললেন, স্যার আপনি যদি অনুমতি দেন আমার এই বাবাকে সুন্দরভাবে রাখতে পারবো না ঠিক, ভালোভাবে খাওয়াইতে পারবো না ঠিক, কিন্তু আমার বাবাকে আমি যত্ন করতে পারবো। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার বাবাকে আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। কে বললেন? মেয়ের মা বললেন, এই বৃদ্ধ পিতার মেয়ে বললেন। প্রশাসন চিন্তা ভাবনা করে দেখলেন যেহেতু তার বড় মেয়ে তাকে তার দায়িত্ব নিতে চাচ্ছে, তখন তার বৃদ্ধ পিতাকে বলা হলো যে আপনার ছেলেরা আপনার দায়িত্ব নিতে চায় না, আপনার ছোট মেয়ে আপনার দায়িত্ব নিতে চায় না, আপনার মেজ ছেলে আপনার দায়িত্ব নিতে চায় না, আপনার বড় মেয়ে আপনার দায়িত্ব নিতে চায়। আপনি কি আপনার বড় মেয়ের সঙ্গে যাইতে রাজি আছেন? তখন বৃদ্ধ পিতা কন্যারত অবস্থায় বলতেছে, বাবা আমি যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার ঠিক মতো চলার উপায় নাই, এই জন্য যেহেতু আমার মেয়ে আমাকে নিয়ে যেতে চায়, আমি আমার মেয়ের সঙ্গে যেতে রাজি রয়েছি। ও আমার এলাকাবাসী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এই বৃদ্ধ পিতামাতার মতো আমরা যেন আমরা বৃদ্ধ পিতামাতার সঙ্গে তার ছেলেরা যেরকম আচরণ করেছে, আমরা যেন আমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ না করি। কেননা যেই পিতামাতার মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসতে পারলাম, যে পিতামাতার মাধ্যমে আমরা এই দুনিয়া দেখতে পারলাম, আমরা এই দুনিয়ায় এত নাজ নিয়ামত ভোগ করতে পারছি, সে পিতামাতা যদি বৃদ্ধ বয়সে কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ফাকুল লাহুমা কাওলান কারীমা। বাবা মার কথা, বাবা এবং মায়ের কথা যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তুমি আমার ছেলেকে, আমার মেয়েকে, তুমি যদি আমার এই ছেলেটা আমার মনে কষ্ট দিয়েছে, তুমি আমার এই ছেলেকে অথবা মেয়েকে তুমি দুনিয়ায় তাকে কি করো? লাঞ্ছিত করো, তাকে দুনিয়ায় লাঞ্ছিত করো, তাহলে অবশ্যই সে ব্যক্তি লাঞ্ছিত হবে। একটা ঘটনা বলি, শোনেন। জুন্নুরাইন ইমাম একজন আবেদ ছিলেন, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। কি নাম বলছি? জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আবেদ ছিলেন। তিনি নামাজরত অবস্থায় নফল নামাজ পড়তেছেন, এমত অবস্থায় জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা ডাকছে। সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন ও আমার এলাকাবাসী ভাইরা, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আবেদ ছিলেন, তিনি নফল নামাজ পড়ছেন, এমত অবস্থায় তার মা ডেকেছে। তার মা জানে না যে আমার ছেলে নফল নামাজ পড়ছে। তিনি ডাকলেন, বাবা জুরাইজ, জুরাইজ রে। বৃদ্ধ মা ডাকছেন, কিন্তু জুরাইজ যেহেতু নফল নামাজ রত অবস্থায় ছিলেন, তিনি তার কথায় উত্তর দেন নাই। দ্বিতীয় দিন এরকম ভাবে যখন নফল নামাজ পড়ছে, মা জানে না। দ্বিতীয় দিন তার মা আবার ডাকছেন, বাবা জুরাইজ, জুরাইজ রে। তার মার কথা তিনি উত্তর দিলেন না। তৃতীয় দিন এরকম ভাবে যখন জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নফল নামাজ পড়ছিলেন, এমত অবস্থায় তার বৃদ্ধ মা আবার ডাকলেন, বাবা জুরাইজ, জুরাইজ রে। জুরাইজ জানে না যে নফল নামাজ